আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই ছোট লোকের বাচ্চা, তুই এখানে কি করছিস? এই অফিসে আমার পেছন পেছন তুইও চলে এসেছিস। আল্লাহ, এখন যদি স্যার জানতে পারে যে তুই আমার পেছন পেছন এখানে চলে এসেছিস, আমার মান সম্মানটা থাকবে একদম ধুলিস্যাৎ হয়ে যাবে। তুই এখানে কি করছিস? কেন তুই এখানে এসেছিস? আমি জাস্ট বুঝি না, তুই কি আমার পেছন ছাড়বি না? বাসা থেকে বের হওয়ার সময় তোকে আমি বারবার করে বললাম যে তুই কিন্তু একদম আমার পেছন পেছন আসার চেষ্টা করবি না। সেই বেহায়ার মতো আমার পেছন পেছন আমার অফিস পর্যন্ত চলে এসেছিস। আমি এখানে আসলাম একটা ডিল করার জন্য। এখন যদি এই অফিসের সবাই জেনে যায় যে তুই একটা কামলার বাচ্চা আমার হাজবেন্ড, তাহলে আমার মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে? বুঝতে পেরেছিস একবার তুই? তোর জন্য যদি আমার এই ডিলটা ক্যান্সেল হয় না, তাহলে তোর খবর আছে। হাউ ডিয়ার ইউ! আপনার এত বড় সাহস কি করে আপনি আমাদের অফিসে এসে বসের সাথে মিসবিহেভ করছেন? এই, আপনার সাত কপালের ভাগ্য যে আপনাদের কোম্পানির সাথে আমাদের বস বিজনেস ডিল করতে যাচ্ছে। এই, আপনার তো কোনো যোগ্যতাই নেই বসের সামনে দাঁড়িয়ে কথা বলার। আমিও অবাক হয়ে যাচ্ছি, মানে আপনার সাহস হয় কি করে আমার বসের সাথে এভাবে কথা বলার, তারপর আমাদের এখানে একটা মিটিং এসে? আমি বুঝলাম না, আপনার মুখ দেখে মনে হচ্ছে আপনি একজন ভদ্র ফ্যামিলির মেয়ে। আপনাকে দেখে এমন মনে হচ্ছে না যে আপনার আচরণটা এত খারাপ হবে। মানে এটা আমি আপনার থেকে আশা করি। আপনার সাহস দেখে আমরা জাস্ট অবাক হয়ে যাচ্ছি। এক্সকিউজ মি, আপনারা কি পাগল হয়ে গেছেন? এই লোকটার সাথে সাথে কি আপনারাও পাগল হয়ে গেছেন? একে তো এরকম একটা খ্যাত মার্কা লোককে অফিসে ঢুকতে দিয়েছেন, এটা আপনাদের একটা ভুল। দ্বিতীয়ত আমার সাথে মিসবিহেভ করছেন, এটা আপনাদের আরেকটা ভুল। একটা মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় আপনারা সেটা বোঝেন না। আর আচ্ছা, আমি একটা জিনিস বুঝতে পারলাম না, আপনারা আমার সাথে খারাপ আচরণ করে সামান্য একটা রাস্তার মানুষের সাথে ভালো আচরণ কিভাবে করতে পারছেন? তার মানে কি আমি বুঝে নিব এই লোকটা আপনাদের ভাড়া করেছে, ঘুষ দিয়েছে, যার কারণে এই লোকটার হয়ে আপনারা সাফাই গাইছেন? শাট আপ! অথই, অনেক হয়েছে। এতক্ষণ ধরে তুমি যতগুলো কথা বলেছো না, আমি চুপচাপ শুনে যাচ্ছিলাম, কারণ তুমি আমার স্ত্রী, ওয়াইফ। তোমার একটা সম্মান আছে, যেই সম্মানের খাতিরে আমি এতক্ষণ চুপচাপ মুখটা বন্ধ করেছিলাম। কিন্তু তোমার এসব বড় বড় কথা না, আমার কেন জানি এখন আর নিতে পারতেছি না। তুমি কি ভেবেছো তোমার বাবার যে কোম্পানিগুলো আছে সেগুলো খুব সুন্দর মতো চলছে, লাভ্যাংশগুলো সুন্দর মতো বুঝে পাচ্ছ, তুমি ওয়েল আছো, তোমার পাশে তোমার হাজবেন্ড কি চায়, কিভাবে চায়, কি বলতে চায় তার তো কোনো মূল্যই নেই। তুমি ভাবতেছো এই সব কিছু তুমি করতেছো, আর টাকার অহংকারে তুমি জাস্ট তোমার দাম্ভিকতা দেখাচ্ছ। আর আজকে যে তুমি কোম্পানির সাথে ডিল করতে এসেছো, তুমি কি জানো তুমি কোন কোম্পানির সাথে ডিল করতে এসেছো? জানো না, আর জানবেই বা কি করে? কারণ জানার মতো তো জ্ঞান থাকতে হবে, তাই না? কারণ একটা মানুষের মধ্যে যখন অহংকার বোধ ঢুকে যায়, মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হয় জানে না, তার স্বামীকে কিভাবে রেসপেক্ট করতে হয় সেটা জানে না, তখন তার ভিতরে দাম্ভিকতা, অহংকার এসব আসবে, এটাই স্বাভাবিক। আজকে তুমি যে কোম্পানির সাথে ডিলের জন্য এসেছো সেটা হচ্ছে আমার কোম্পানি। এখন তুমি চিন্তা করতেছো যে এত বড় একটা বিজনেসম্যান এতদিন আমার হাজবেন্ড হিসাবে ছিল, অথচ আমি কিছুই বুঝতে পারিনি। তুমি বুঝতে পারোনি না, আমি তোমাকে বোঝাতে দেইনি। এখন যদি আমি তোমাকে বলি তোমার ব্যবসার যত লাভ্যাংশ, তোমার বাবার যেসব ব্যবসা ছিল সবকিছু আমি দেখাশোনা করে এতদিন যে লাভ্যাংশ ছিল তা তোমার হাতে বুঝিয়ে দিয়েছিলাম, নিশ্চয়ই শুনলে তুমি অবাক হবে। হ্যাঁ, এটাই সত্যি। তোমার বাবা মারা যাওয়ার আগে শেষবারের মতো আমার সাথে কথা বলেছে এই অফিসে, এই টেবিলে। তোমার বাবা আমাকে কি বলছিল জানো? আমার কোনো ছেলে নেই, একটাই মেয়ে আছে। আমার অর্থ সম্পদ কোম্পানি যেগুলো আছে সেগুলো সবকিছুই আমার মেয়ে। আমি জানি যে আমাদেরকে বোঝাচ্ছিল যে আমাদের কোনো লোভ লালসা নেই, কিন্তু তারপরেও আমার একটা বিশ্বাস আছে যে আপনার সাথে যদি আমার মেয়ের বিয়ে হয় তাহলে আমার মেয়েটা ভালো থাকবে। আর এই সামান্য রিকোয়েস্টটুকু রাখার জন্য এতদিন ধরে আমি আপনার হাজবেন্ড হিসাবে আপনার সাথে ছিলাম, একেবারে যতটা নগণ্য হয়ে থাকা যায়। কিন্তু সব সময়ের জন্য আপনি আমার সাথে মিসবিহেভ করেছেন, আপনি আমাকে খোঁটা দিয়ে কথা বলছেন, যেটা আপনার কখনোই উচিত হয়নি। আজকে যদি আপনার এতটুকু নিয়ে এত অহংকার হয়, তাহলে একটাবার ভেবে দেখুন আমার কাছে যত অর্থ সম্পদ আছে, তাহলে আমার দাম্ভিকতাটা কোথায় যাওয়া দরকার। কিন্তু কখনো অ্যাজ এ হিউম্যান হিসেবে আমি আপনার সাথে এই ধরনের আচরণ করিনি। কিন্তু আপনি আমাকে তো মানুষ মনেই করেননি, স্বামী তো দূরের কথা। নাও লিসেন, সম্পর্কের দিক থেকে আপনি আমার ওয়াইফ, তাই আপনার সম্মান যাওয়া মানে আমার সম্মানই যাওয়া। আর অ্যাজ এ কোম্পানির মালিক হিসেবে যদি আমি কোনো কোম্পানির সাথে ডিল করতে চাই, সেটা হবে পুরোপুরি একটা ব্যবসায়িক ডিল। সো আপনার মধ্যে ম্যানার, মনুষ্যত্ববোধ, মানুষের প্রতি রেসপেক্ট কোনো কিছুই নেই। আমার বাবা আমাকে ছোটবেলা থেকে একটা জিনিস শিখিয়েছে,
যেই মানুষদের মধ্যে মনুষ্যত্ব নেই তাদের সাথে চলাফেরা না করতে। আর ব্যবসায়িক ডিল তো দূরের কথা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার বাবা আর একটা কথা বলেছেন, মনুষ্যত্ব জ্ঞানহীন মানুষের সাথে মেশার চেয়ে ঘরে একটা কুকুর পালবে, অন্তত তোমার বিশ্বস্ততা রক্ষা করবে। যাই হোক, আপনার সাথে আমাদের কোম্পানি কোনো ডিলসে যাচ্ছে না, কারণ আমরা চাই না আপনাদের মতো কোম্পানির সাথে কোনো প্রকার ডিলিংস করতে। আই এম সরি, আই এম এক্সট্রিমলি সরি। আসলে আপনার সাথে আমি এতক্ষণ অনেক মিসবিহেভ করেছি। শুধু তাই না, আমি সব সময় আপনার সাথে মিসবিহেভ করি। আর সত্যি বলতে আপনার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না, আমি কিছুই জানতাম না। আমি যেটা জানতাম আপনি একজন গরিব ঘরের সন্তান ছিলেন, আমি শুধুমাত্র এটুকুই জেনে এসেছি। আর আপনি প্লিজ আমাকে এই প্রজেক্ট থেকে বাতিল করে দেবেন না। এটা শুধু আমার স্বপ্ন না, আমার বাবারও একটা অনেক বড় স্বপ্ন ছিল যে এই কোম্পানির সাথে আমার বাবার একটা ভালো সম্পর্ক হবে, ভালো একটা ডিল হবে। আপনার বাবার সাথে আমার বাবার খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, যেটা আমি জানতাম না, কিন্তু বাবার মুখে বরাবরের জন্যই আমি এটা শুনে এসেছি। কিন্তু আপনি যদি আমাকে এখন এই সব কিছু থেকে বঞ্চিত করেন, তাহলে আমার স্বপ্নের সাথে সাথে আমার বাবার স্বপ্নটা একদম নষ্ট হয়ে যাবে। আপনি একজন ওয়াইফ হিসেবে না, আপনি আমার বাবার কথা রাখার জন্য, আমার বাবার স্বপ্ন পূরণ করার জন্য প্লিজ আপনি আমার রিকোয়েস্টটা রাখেন। আপনি প্লিজ এই ডিলটা ক্যান্সেল করবেন না স্যার। ঠিক আছে, আপনি যেহেতু আপনার ভুলটা বুঝতে পেরেছেন আর আপনি প্রমিস করছেন আজকের পর থেকে কখনো এই ধরনের ভুল করবেন না, তাহলে একটা সুযোগ আমি আপনাকে দিতেই পারি। দেখুন, আপনার বাবার স্বপ্ন নিয়ে যখন কথা বলেছেন তখন এখানে আমি আর কোনো এগ্রিমেন্ট করতে চাই না। তার থেকে বড় কথা হচ্ছে যে আপনি আপনার ভুলটাও বুঝতে পেরেছেন। আর আপনার বাবা নিঃসন্দেহে একজন ভালো মানুষ ছিলেন, তার দিকে তাকিয়ে হলেও আমি এই ডিলটা কনফার্ম করব। তবে হ্যাঁ, সব কিছু আমি আগে থেকে কনফার্ম করে রেখেছিলাম, বাট আপনি অফিসে এসে যখন আমার সাথে এই ধরনের ব্যবহার করলেন তখন মনে হলো যে আপনাকে এবার সব কিছু খুলে বলা উচিত। কারণ একটা বিষয় আমি বুঝতে পেরেছি, আপনার মধ্যে অহংকার আর দাম্ভিকতা ভরে গেছে। আর আমি চাইনি আপনি আমার ওয়াইফ হিসেবে কখনো এই ধরনের ক্যারেক্টার আপনি প্লে করেন। মিস্টার সানি স্যার, আপনি এক কাজ করুন, ওনাদের কোম্পানির সাথে আমাদের যে ডিলিংসগুলো হওয়ার কথা ছিল প্রত্যেকটি পেপারস ভালো মতো চেক করে সাবমিট করুন, বাদ বাকিটা আমি দেখছি। ওকে স্যার। থ্যাংক ইউ জন। এটা অফিস, বাসা না।